সোনাগাজীর চরাঞ্চলে তরমুজ আবাদ ঘিরে চাষিদের যে আশার আলো ছিল তা এবার ভেঙে পড়েছে। নিম্ন বাজার দর, ভাইরাস আক্রমণ, বৃষ্টি ও জ্বালানি সংকটে পরিবহন সমস্যার কারণে তারা মূলধন হারানোর মুখে। গত বছরের তুলনায় 525 হেক্টর জমিতে আবাদ বাড়লেও প্রত্যাশিত ফলন হয়নি, ফলে বিনিয়োগকারী কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে। চাষিদের মতে এক কানি জমিতে তরমুজ চাষে গড়ে খরচ হয়েছে প্রায় 1,35,000 টাকা, কিন্তু সেই খরচের 1/3 উঠছে না। আগে একটি ট্রাক তরমুজ বিক্রি করে 3 থেকে 3.5 লাখ টাকা পাওয়া গেলেও এখন খুচরা বিক্রিতে 1 থেকে 1.3 লাখ টাকার বেশি মিলছে না। পরিবহন ব্যয় 6 থেকে 9%, আড়ত কমিশন, শ্রমিক খরচ ও ভাইরাস জনিত অতিরিক্ত সেচ, সার ও বালাইনাশক খরচ বাদ দিলে প্রতি ট্রাকে হাতে থাকছে মাত্র 70 থেকে 80,000 টাকা, যা মূলধন তুলতেও যথেষ্ট নয়। মৌসুমের শুরুতে ফুল এলেও গাছে পর্যাপ্ত ফল ধরেনি, আর যে ফলন হয়েছে তাও আকারে ছোট। অজানা ভাইরাসে প্রায় 40% তরমুজের রং ও খোসা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো অর্ধেক দামে বিক্রি করাও কঠিন হয়ে পড়েছে। অনেক কৃষক ঋণ নিয়ে চাষ করায় এখন তারা বড় ধরনের আর্থিক সংকটে। কেউ কেউ নিঃস্ব হবার পথে। তারা তরমুজ পরিবহনে সহায়তা ও বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। গাড়ি ফাইলে গাড়ি পাইতেছি না। গাড়ি সিন্ডিকেটের কারণে গাড়ির অনেক দাম। গাড়ির ওই দামের কারণে ক্ষেত থেকে তরমুজগুলা যে উঠাই আড়ত পর্যন্ত নেওয়া যাইব, ওই গাড়ির সাথে আর আমাদের তরমুজ কাটার সাথে কোনো ম্যাচিং হইতেছে না। তরমুজের অবস্থা ভালো না। আমগো শেয়ারদার আমগো মালিক যারা এরা এখন খেতে আসতেছে না। তরমুজের এমন করুণ অবস্থা। এই যে আজকে 3 দিন ধরে কাটি রাখছি, কিন্তু গাড়ির জন্য নিতে পারতেছে না। কোনো বেচা কিনাও নাই, আমগো বেতনও দিতে পারেন না। আমাদের রুবেল মামা আগে গেছে, গতবার অনেক ভালো বিক্রি করছিল, এবার উনি বিশাল অঙ্কে তারা। কৃষকরা এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছি। এক হচ্ছে আপনার নিম্নচাপ বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত, দ্বিতীয় হচ্ছে ট্রান্সপোর্ট না থাকার কারণে। ট্রান্সপোর্ট না থাকার কারণে যেতটুকু ফসল আছে এই ফসলগুলো যদি বিক্রি করে 2-4 টাকা পেতাম, তাহলে আমরা যদি ওইটাও বিক্রি না করতে পারি, তাহলে আর কৃষকের আত্মহত্যা ছাড়া আর কিছু করার নাই। কারণটা যে এদেশের কৃষকের পক্ষে কেউ নাই, শুধু সবাই মুখের বাণীতে বলবে আমরা কৃষকের জন্য জীবনযাত্রার মান উন্নয়ন করবো। জেলার ডিসি থেকে শুরু করে টিএনই পর্যন্ত আজকে পর্যন্ত আমাদের কৃষকের খবর নেই। আমরা কৃষকেরা কত যে কষ্ট, কত যে দুঃখ, সেটা একমাত্র আমরা কৃষকেরা বুঝি। আমাদের খবর নেওয়ার মতন কেউ নেই। সোনাগাজীর প্রায় 14টি মাঠে 300 থেকে 350 জন বিনিয়োগকারী তরমুজ চাষে যুক্ত। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গত বছর 774 হেক্টর জমিতে আবাদ হলেও এবার তা বেড়ে 1299 হেক্টরে দাঁড়িয়েছে। সোনাগাজীতে লক্ষ্যমাত্রা 750 হেক্টর হলেও আবাদ হয়েছে 1105 হেক্টর। গত মৌসুমে ফেনীতে প্রায় 150 কোটি টাকার তরমুজ বিক্রি হয়েছিল, আর আবাদ 525 হেক্টর বাড়ায় এবার বাজার 250 কোটি টাকা ছাড়াতে পারে বলে ধারণা ছিল। আমাদের ফেনীর সোনাগাজী উপজেলায় এবছর রেকর্ড পরিমাণ 1105 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে এবং বাম্পার ফলনও হয়েছে। কোথাও কোথাও কিছুদিন আগে শিলাবৃষ্টির কারণে কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরা কৃষি বিভাগ তাদেরকে পরামর্শ, প্রশিক্ষণ, সহযোগিতা করে আসছি। কৃষি বিভাগ জানায় অতিরিক্ত রাসায়নিক ব্যবহারে পরাগায়ন ব্যাহত হয়ে ফলন কমেছে। পাশাপাশি আবহাওয়ার পরিবর্তন ও দেশের বিভিন্ন জেলায় আবাদ বেড়ে যাওয়ায় বাজারে সরবরাহ বেশি হওয়ায় দামও কমে গেছে। ফেনী জেলায় আমাদের গত বছরের তরমুজের আবাদ ছিল 623 হেক্টর। বর্তমানে সেই আবাদ বৃদ্ধি পেয়ে প্রায় 1299 হেক্টরে পরিণত হয়েছে। আমাদের প্রথম দিকে একটু প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরবর্তীতে আমরা কোনো মতে এটা রিকভারি করতে পেরেছি। তাছাড়া পরিবহন খরচও অনেক বেশি, যার কোনো বৈশ্বিক কারণেই তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বা ট্রান্সপোর্টের খরচ বেড়ে যাওয়ার কারণে আমাদের কৃষকদের একটু খরচ বেড়ে গেছে। কিন্তু আমরা এবার যে ফলন পেয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের কৃষকরা লাভবান হবে। শেষমেশ মাঠে ফসল আছে, কিন্তু কৃষকের ঘরে নেই হাসি। ন্যায্য দাম আর দ্রুত সরকারি সহায়তা না এলে তরমুজ চাষিদের এই ক্ষতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ 24.com।